আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন। আমার প্রিয় ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীরা, আমি আমাদের সকলকে অন্তঃস্থল থেকে ফের আরেকবার সালাম মোবারক দিয়ে আমি শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, যা ছাত্রছাত্রী, আজকের সাবজেক্ট রাখবো মানুষ হতাশ হয়ে যাচ্ছে কেন, মানুষ চিন্তিত কেন। তার আগে আপনারা যারা কোরআন পড়তে পারেন না, আমি তাদেরকে বলবো তারা যেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করার পরে এই চ্যানেলের প্লে লিস্টে আছে, সেই প্লে লিস্টে গেলে আপনি ওখানে সহজ এবং সরল পদ্ধতিতে কোরআন শেখানো হয়, এরকম প্লে লিস্ট বানানো আছে। ওখানে গেলে আপনারা সমস্ত কিছু কোরআনের এক থেকে নিয়ে যতগুলো আমি পাঠ ছেড়েছি একের পর এক পেতে থাকবেন। যদি আপনার কোনো রকম বুঝতে এবং অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটাকে সুন্দরভাবে আরও সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আপনার আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে একটা নুরানি কায়দা আপনি বাড়ি থেকে কিনে নেবেন। যখন আপনি পড়বেন তখন আপনি এই নুরানি কায়দাও সাথে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আর অল্প অল্প কিছু কিছু শরীয়তের বিষয়ে মানুষ চিন্তিত কেন, মানুষ ব্যস্ত কেন, আমাদের কর্মের জিন্দেগির কিছু কথা আলোচনা করে থাকি শরীয়ত এবং কোরআন হাদিস অনুযায়ী, আলেম ও ওলামার ভঙ্গিমা পেশ করে থাকি যে এখনকার পরিস্থিতি আমাদের কেমন এবং কি অবস্থায় আমরা আছি, আর আমাদের এরকম অবস্থা কেন হলো, সমস্ত বিষয়, শিক্ষার বিষয়, শিক্ষা কিভাবে করবেন, এসব সমস্ত কিছুই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমার এই চ্যালেঞ্জ যদি আপনার পড়া শিখতে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আরও অন্য কারোর চ্যালেঞ্জকে আপনারা সার্চ করবেন। এখনকার জামানায় এরকম ভরপুর আপনি পেয়ে যাবেন কোরআন শেখানোর টেকনিক। বুঝে আসছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই ছোট্ট একটি আয়াত সূরা মাউনের মধ্যে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراعون ويمنعون الماعون صدق الله العظيم। আমি সূরাটা, এই সূরার ভিতরে ছোট্ট একটি সূরা বলছি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, লোক দেখানো ইবাদত এবং লোক দেখানো নামাজ। আমরা সালাত পড়ি, সালাত আদায় করি, কিন্তু সালাতের যে মজা, সালাতের যে স্বাদ, নামাজ পড়ে যে মানুষ তৃপ্তি পায়, সেই তৃপ্তিটা আমার ভিতরে আমরা কখনোই কোনোদিনের অনুভব করতে পারি না।
এর কারণটা কি? এ একটা বিষয়। আমরা সংসারে জিন্দেগি যাপনে আমরা পয়সা উপার্জন করছি, উপার্জন করে আমরা আমাদের সংসারকে কোনো রকম ট্যাকেল দিতে পারছি, তা এ করতে যে আমরা হিমশিম খেয়ে যাই, চিন্তায় হয়ে যায় যে কি হবে। এখনকার এই যুগে কাট মার সময়, পয়সা ছাড়া মানুষ একজন আর একজনকে চিনতে পারে না। স্বার্থর জামানা, কেউ কারোর নয়। এই যে জমানা এখন চলছে, সকলে একজন আর একজন, এবং নিজে নিজে আপনা আপনি সকলেই মনে করে আমি একজন। কেউ কাউকে তক্কা করে না, কেউ কাউকে পরোয়া করে না। ছোট বড়কে ইজ্জত করে না, বড় ছোটকে ইজ্জত করে না। ছাত্র মাস্টারকে ইজ্জত করে না, মাস্টার ছাত্রদেরকেও সম্মান করে না। এমন এই পরিস্থিতিতে এমন এক ডামাডোলে আমরা সকলেই ফেঁসে আছি, সকলে মানে জড়িয়ে গেছি। সেখান থেকে আমাদের বেরোনোর কোনো উপায় নেই। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে যেখানেই দেখবেন সালাতের কথা আছে, সেখানেই জাকাতের কথা আছে। যেখানে সালাতের কথা সেখানেই জাকাতের কথা। এই যে সালাত আর জাকাত, এর বড় একটা নিয়ামত আছে। আমরা সেই নিয়ামতের মধ্যে নেই। সালাত সকলের জন্য, আমির গরিব ধনী ল্যাংড়া ফকির গরিব গোরবা যত মানুষ আছে ইসলামের ভিতরে, শরিয়তের ভিতরে, রসুলকে মাননেওয়ালা সকলের প্রতি আইনে ফরজ সালাত। কিন্তু জাকাতকে আল্লাহ পাক সকলের উপরে কিন্তু ফরজ করেনি। জাকাত সেই ব্যক্তির উপরই ফরজ যে মালদার, আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছে সেই ব্যক্তিটাই জাকাত প্রদান করবে। বাকি অন্য লোককে আর জাকাত প্রদানের কথা বলা হয়নি। এই জন্যে জাকাতটা এখন আমি রেখে দিয়ে যেটা সকলের জন্যে ফরজে আইন, সেটাকে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে সালাত। আর এই সালাতের ভিতরে আমরা যে সালাত আদায় করে, আমরা যে সালাত আদায় করছি, এই সালাতের ভিতরে যে মজা, যে স্বাদটা যে আমাদের পাওয়ার দরকার, সেটা কেন আমরা পাই? আমরা নামাজে স্বাদ পাই না, সালাতে আমরা যে সালাত বলেন নামাজ বলি সকলে যেটা পড়ি আমরা, সেটা আমরা কখনো তাতে মজা পাচ্ছি না কেন? আর যদি মজা পেয়ে থাকি, তাহলে আমাদের মুখের কথা কেন ভালো হচ্ছে না? এটাই দুটোর মধ্যে একটাকে আমি কনফার্ম করে বলতে চাই। যেটা দেখবেন, যদি আপনি মজা আপনি নামাজে পেয়ে থাকেন, তাহলে জেনে রাখবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আর যদি মনে করে যে সকলেই পড়ছে আমিও পড়ছি, আমার এতে কোনো স্বাদ হচ্ছে না, আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বাইরে যেয়ে আবার আমি একটু অন্য রকম হয়ে গেলাম। অন্য রকম কেমন? যদি আমার কারোর সঙ্গে কোনো রকম যদি একটা কথা বলা হয়, যদি আমার স্বার্থের উপর যদি আঘাত লাগে, তাহলে আমি তার সাথে নোংরা ভাষায় কথা বলছি। নোংরা ভাষায় কথা বলার পরে আমি কিন্তু একটু আগে মসজিদ থেকে নামাজ পড়ে নিয়ে বাইরে বেরিয়েছি, যে তার সঙ্গে কিছু কথা আলোচনা করেছি। আলোচনা করার পরে আমি তার সঙ্গে গালাগালিভাবে তার সঙ্গে কথা বলছি। এমনকি আমি আমার রব, আমি আমার
পাওয়ারের সাথে আমি এবার পয়সার অহংকার এইরকম কথাবার্তা একটা মানুষের সঙ্গে আমি ব্যবহার করছি, কোনো কারণবশত মনে করে কোনো জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করছি না। মানুষের অনেক রকম কারণ হতে পারে এবং থাকতে পারে। কোনো রকম আপনারা একটা সাপোজ নিজে থেকে একটা ভেবে নেন যে এটা হয় কি, এই যে আমাদের এই নামাজ, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ পাক আমাদেরকে যে এত পরিমাণে যে ভালোবাসেন, আমরা আখেরি জামানার নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক আমার রসুল পাককে যত ভালোবাসেন আমার রসুল পাকের উম্মতকেও ঠিক ততটাই ভালোবাসেন। এইখানে আমাদের এত বড় নিয়ামত, কিন্তু আমরা এটাকে নিতে পারিনি, আমরা এটাকে সেইভাবে মানতে পারিনি। ইতিহাস সাক্ষী আল্লাহ পাকের ওয়াদা, হক কখনো কোনো দিনের জন্য দাববে না, চেপে যাবে না। দুনিয়ার জমিনে যে যত যাই করুক না কেন, হক কিন্তু একদিন না একদিন প্রকাশ হবেই। দুনিয়ার জমিনে মানুষ যতই মিথ্যা কথা বলুক না কেন, মিথ্যা প্রচারের বাজার যতই গরম করুক না কেন, হাজার বার মিথ্যা কথা বলতে 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 তাকে সত্যই পরিণত করা, এটা হচ্ছে মানুষের স্বভাব চরিত্র। কিন্তু জেনে রাখবেন, সত্যর সন্ধানে আর মিথ্যার স্বপ্ন যে যতই দেখুক না কেন, কিয়ামত পর্যন্ত তার জিন্দেগি, হায়াতের জিন্দেগি যতদিন সে বেঁচে থাকবে ততদিন যদি মিথ্যার কোনো একটা স্বপ্ন জাল যদি সে বনে, তার জীবনে কখনো কোনো দিনের জন্যে সম্ভব হবে না সেই জালটাকে কামিয়াব করা। মানুষের জামানায় ছড়িয়ে দিতে সে কামিয়াব হবে, কিন্তু তার অন্তরের ভিতরে কিন্তু সে কখনো কোনো দিনের জন্য কামিয়াব হতে পারবে না। মানুষের নজরে মানুষ তাকে বলবে এ মানুষটা কামিয়াবি, কিন্তু সে তার নিজে থেকে, তার অন্তর থেকে, তার কল্প থেকে কিন্তু কখনো কোনো দিনের জন্য সে কামিয়াব হতে পারবে না। একটা মিথ্যে কথাকে যদি আমরা হাজারো বার যদি আমরা সত্য করে মানুষের সামনে যেটা বলি, হাজারো কথা যদি বলি, একটা কথাকে হাজারবার যদি বলি, মিথ্যে কথাকে যদি হাজারবার বলি এটা সত্য 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 সত্য, দুনিয়াকে যদি আমরা বলতে থাকি, তাহলে দুনিয়া সেটা একদিন মেনে নেবে যে না, হ্যাঁ এটা সত্য। কিন্তু যে এই কথাটা আবিষ্কার করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে, সে কিন্তু জানে এ কথাটা মিথ্যা। ভালো করে বুঝবেন, তার ইচ্ছা মানুষ জমানায় এটাকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিল, কিন্তু সে জিন্দেগিতে জীবনে কখনো কোনোদিন সুখী শান্তিতে সাথে কখনো কোনোদিন জিন্দেগি সফর, সে জিন্দেগির জীবনে বাস্তবায়িত সে করতে পারবে না, ভালোভাবে সে চলতে পারবে না। তার অন্তরের ভিতরে কুরে 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 খেতে থাকবে যে আমি এই জিনিসটা কে সত্য বলে যেটা আমি পরিচালিত করেছি, যেটা 100% মিথ্যা কথা, সেটা আমি মানুষের সামনে প্রেজেন্ট করেছি। এই জন্য সে সারা জীবন জিন্দেগি সে দুঃখিত থাকবে এবং সে তার অন্তরে এইভাবে গভীরতাকে শেষ করে দেবে। তা আমি এই কথা বলছি, মানুষ